কর্মকাণ্ড তোমার সিস্টেমকে গরম করে তোলে। এন্ট্রপি বেশি, আর বুদ্ধ হলেন এক শীতল প্রভাব। তোমার সিস্টেম কিভাবে গরম হয়ে ওঠে? খাবার, উচ্চাকাঙ্ক্ষা, ইচ্ছা। যখন তোমার ইচ্ছা থাকে তখন তোমার মস্তিষ্ক গরম হয়ে ওঠে। রাগ, লোভ, কাম, এই জিনিসগুলো তোমাকে গরম করে তোলে। কাম তোমার মস্তিষ্ককে গরম করে তুলতে পারে। আর বুদ্ধ স্বভাব সম্পূর্ণ বিপরীত, এটা শীতল। তাই বুদ্ধ বলেছিলেন, দুঃখ আছে, আর দুঃখ কারণ তুমি গরম হয়ে আছো। তাহলে ঠান্ডা হয়ে যাও। আর কিভাবে ঠান্ডা হবে? তিনি বলেছিলেন, তোমার শ্বাস লক্ষ্য করো। যখন তুমি শান্ত না থাকো তখন তোমার শ্বাস খুব গরম, কাঁপা আর গরম থাকে। তিনি বলেছিলেন, তোমার শ্বাস লক্ষ্য করো। গভীর শ্বাস নাও এবং কিছুই করো না, শুধু শ্বাস পর্যবেক্ষণ করো আর দেখবে তুমি ঠান্ডা হতে শুরু করেছ। এবং এটা ঘটতে শুরু করে। একটা গল্প আছে। বুদ্ধ তার শিষ্যদের সঙ্গে হাঁটছিলেন। তারা পিপাসার্ত ছিল। তারা এক গ্লাস জল চেয়েছিল। বুদ্ধের এক শিষ্য পুকুর থেকে জল আনতে গেল। একটা মহিষ পুকুরে ঢুকে পড়েছিল, তাই পুকুরের জল খুব কাদাময় হয়ে গিয়েছিল। তাই শিষ্য ফিরে এসে বলল, সব জল কাদায় ভরা, এই জল খাওয়া যাবে না। বুদ্ধ শুধু তার দিকে তাকিয়ে বললেন, আবার যাও, জল নিয়ে এসো। যখন সে আবার গেল তখন পর্যন্ত ধুলো আপনাতেই বসে গিয়েছিল। তোমার মন যদি কাদাময় হয়, যদি অশান্ত হয়, তাহলে শুধু ছেড়ে দাও। সময় সেটাকে শান্ত করবে, সময় সেটাকে স্থির করবে। একটু বিরতি দাও। তোমার মন যা কিছু পার করছে সেটাকে একটু সময় দাও, যাতে সেটা নিজে নিজে শান্ত হতে পারে। চিরকাল বা সব সময় মন অশান্ত থাকতে পারে না। তুমিও সব সময় অশান্ত থাকতে পারো না। অশান্তি যদি নিয়মিত হয় তবে তা অশান্ত বলে টের পাওয়া যায় না, পার্থক্যই বোধ আনে। যদি তুমি সব সময় অসুস্থ থাকো তাহলে তুমি বুঝতেই পারবে না যে তুমি অসুস্থ। তোমার জীবনে কিছু ফাঁক থাকে যখন তুমি অসুস্থ নও। জ্ঞান আসে কেবল পার্থক্যের মাধ্যমে। তাই আমি বলি, শান্ত হও, ঠান্ডা হও। তিনি ঠিক এই কথাগুলো বলেননি। এগুলো আমাদের শব্দ ভাণ্ডার। বুদ্ধ কখনোই নতুন কোনো ধর্ম শুরু করেননি। তিনি কখনো বলেননি, আমি বৌদ্ধ ধর্ম শুরু করছি। না, তিনি ছিলেন একজন সন্ন্যাসী। তিনি সন্ন্যাসীই ছিলেন। তিনি সন্ন্যাসীর সব নিয়ম মেনে চলতেন। কিন্তু পরে এটা আলাদা একটি ধর্মে পরিণত হয়। তিনি সংঘ গঠন করেছিলেন। সংঘ ছিল খুবই গুরুত্বপূর্ণ। সংঘ তোমাকে বেড়ে উঠতেও সাহায্য করে। সংঘ তোমার ভেতরে সবকিছু নাড়িয়ে দেয়। তারা নাড়াচাড়া করে তুমি জাগো এবং শক্তিশালী হয়ে ওঠো। বুদ্ধের সময় ভারত ছিল খুবই সমৃদ্ধশালী। সম্ভবত সেই সময়ে এটি ছিল পৃথিবীর সবচেয়ে ধনী দেশ। তাই তার পক্ষে মানুষের কাছে বলা সহজ ছিল, ত্যাগ করো, সবকিছু ছেড়ে দাও। আকুলতা থাকলে তুমি কিছুই ছাড়তে পারো না, আর সত্যিকারের দিতে পারো তখনই যখন কিছুই না চাই। তার সব শিষ্যই ছিলেন উচ্চ বুদ্ধি সম্পন্ন অথবা রাজপুত্র, রাজা, এই ধরনের মানুষ। তিনি বলেছিলেন, সবকিছুই বৃথা, সবই দুঃখ, সবকিছুই কষ্ট। এই পৃথিবীটাই কষ্টে ভরা, এটা ছেড়ে দাও। একটা হলো তুমি নিজেই সেই কষ্টের মধ্য দিয়ে যাও, আরেকটা হলো তুমি অন্যের কষ্ট থেকে শিক্ষা নাও। এটাই বেশি বুদ্ধিমানের কাজ। আর বুদ্ধ অন্যের কষ্ট থেকে শিখেছিলেন। তাকে কষ্টের মধ্য দিয়ে যেতে হয়নি। তিনি সবকিছু দেখেই বলেছিলেন, জীবন বৃথা। মাত্র 3টি ঘটনার মধ্যেই তিনি সব বুঝে গিয়েছিলেন। ওহো, এটাই কি জীবন? এটাই কি আমরা করতে যাচ্ছি? এটা এমন নয় যে আমাদের কি হবে, এটা তো ইতিমধ্যেই ঘটে গেছে। তুমি একটা মৃতদেহ দেখো আর বলো, হ্যাঁ, আমি তো ইতিমধ্যেই মরে গেছি। এতটাই সংবেদনশীলতা।
তাই তিনি খুব অল্প সময় অন্যদের যা অবস্থা ছিল তা অনুভব করতে পেরেছিলেন এবং সেটাই তাকে বুদ্ধ বানিয়েছিল, জানো, সিদ্ধার্থকে একজন অনুসন্ধানী হিসেবে। কিন্তু তখন তিনি কোনো শিক্ষক পাননি, তাই তিনি খোঁজ চালিয়ে যেতে লাগলেন। সেই সময় জৈন ধর্ম খুবই প্রচলিত ছিল। জৈনরা উপবাস করে, তাই বুদ্ধও সেটা করার চেষ্টা করেছিলেন। তিনি উপবাস করেছিলেন, তার সঙ্গে সেটা মানানসই হয়নি। এটাই আত্মজাগরণের পথ নয়। তখন তিনি বললেন মধ্যপথ, সবকিছুতেই সংযম, সাম্য। তিনি যে 8টি সূত্র দিলেন সেগুলো খুবই জনপ্রিয় হয়ে উঠল, কারণ তিনি তো রাজপরিবার থেকেই এসেছিলেন। তাই অন্য সব রাজ্য এটা গ্রহণ করতে শুরু করল। কিন্তু তার 11টি প্রশ্ন ছিল যেগুলোর উত্তর তিনি কখনোই দিতেন না। তার মধ্যে একটি ছিল ঈশ্বর সম্পর্কে। আপনি কি ঈশ্বরকে দেখেছেন? ঈশ্বর কোথায়? তিনি এই প্রশ্নগুলোর উত্তর দিতেন না। তাই কিছু মানুষ বলতে শুরু করলো, ওহো, বৌদ্ধ ধর্ম তো নাস্তিকতা, কারণ আপনি ঈশ্বরে বিশ্বাস করেন না। আসলে ব্যাপারটা তা নয়, কারণ তখন মানুষদের ঈশ্বর নিয়ে অনেক রকম ধারণা ছিল এবং আরো অনেক কিছু। কিন্তু তিনি মানুষের করা সব বলির বিরোধিতা করেছিলেন। হ্যাঁ, হিন্দু ধর্মে বলি ছিল এবং বহু লক্ষ বছর পর তারা শাস্ত্রগুলোর ভুল ব্যাখ্যা করেছিল এবং যদিও বলি সব জায়গায় প্রচলিত ছিল না, তবে কিছু অংশে ছিল। শাস্ত্রে বলা হয়েছিল তোমার পশুত্ব প্রবৃত্তিগুলোকে বলি দাও, কিন্তু সেটা বোঝার বদলে তারা গিয়ে একটা পশু বলি দিল।